মর্নিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে নদীর বিভিন্ন গতি। একটি আদর্শ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে ঢালের পার্থক্য ও নদীর কাজের তারতম্য অনুযায়ী তিনটি অংশে নদীর গতিকে ভাগ করা যায়, যেমন উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এবার আমরা জেনে নেব উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ সম্বন্ধে ডিটেলসে। নদী যখন উৎস থেকে ভূমির খাড়া ঢাল যুক্ত উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে খরস্রোতে প্রবাহিত হয়, নদীর উৎস থেকে সমভূমির আগে পর্যন্ত ওই গতিকে নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ বলে। হলো উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, অর্থাৎ উচ্চ গতি থাকে পার্বতের উপরি অংশে, অর্থাৎ নদী সমভূমির আগে পর্যন্ত অর্থাৎ পার্বত্য অঞ্চলে যতটা পথ অতিক্রম করে সেটাই হচ্ছে নদীর উচ্চ গতি। এবার আমরা নদীর উচ্চ গতির বৈশিষ্ট্যগুলো জেনে নেব। এই পর্যায়ে নদী পর্বতের ঢাল বরাবর প্রবাহিত হয়, অর্থাৎ নদী পর্বতের ঢাল বরাবর প্রবাহিত হয়। এই পর্যায়ে নদী যৌবন অবস্থায় থাকে বলে নদীর ক্ষয়কার্যে পারদর্শী হয়, অর্থাৎ উচ্চগতিতে নদীর ঢাল এবং জলের পরিমাণ গতিবেগ সবই বেশি থাকে, সেই জন্য নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। এই পর্যায়ে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অনেক বেশি হয়, অর্থাৎ নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। অতিরিক্ত ক্ষয়ের ফলে নদীখাত ইংরেজি ভি আকৃতির ধারণ করে। এই পর্যায়ে নদীর প্রবাহপথে গিরিখাত এবং ক্যানিয়ন সৃষ্টি হয়। জলপ্রপাত এই পর্যায়ে সৃষ্টি হয়। কর্তিত শৈলশিরা এই পর্যায়ে সৃষ্টি হয়। এই প্রবাহে নদীর তলদেশ অনেক সংকীর্ণ হয়। নদীর এই পর্যায়ে ক্ষয় কাজের পাশাপাশি বহন ক্ষমতাও অনেক বেশি থাকে। এই পর্যায়ে নদীর প্রবাহপথ উঁচু নিচু হয়। অর্থাৎ পার্বত্য প্রবাহে নদীর গতিপথ উঁচু নিচু হয়। এবার আমরা জেনে নেব মধ্যগতি বা সমভূমি প্রবাহ সম্বন্ধে। নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেই দীর্ঘ গতিপথকে সমভূমি প্রবাহ বলে। যেমন উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত দীর্ঘ 1200। এবার আমরা সমভূমি প্রবাহের কতকগুলো বৈশিষ্ট্য জেনে নেব। এই পর্যায়ে নদী সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এই পর্যায়ে ভূমির ঢাল হঠাৎ কমে যায়। এই পর্যায়ে নদী ক্ষয়, বহন ও সঞ্চয় তিন ধরনেরই কাজ করে থাকে। এই প্রবাহে নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। এই পর্যায়ে নদীতে অনেক উপনদী এসে মিলিত হয়, যেমন গঙ্গা নদীতে যমুনা এসে মিশেছে, কোশি এসে মিশেছে। এই প্রবাহপথে নদী বাঁক ও প্লাবন ভূমি তৈরি হওয়ার কাজ শুরু হয়। সমভূমি। এবার আমরা জেনে নেব নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ সম্পর্কে। সমভূমি প্রবাহ ছেড়ে নদী যখন বদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর সেই গতিপথকে সমভূমি প্রবাহ বলে। যেমন রাজমহল থেকে মোহনা অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত 250 কিলোমিটার পথ হচ্ছে নিম্নগতি গঙ্গার। এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই পর্যায়ে নদীর শক্তি একেবারে বন্ধ হয়ে যায়, কারণ নদীর ঢাল কমে প্রায় শূন্য হয়ে যায়। এই পর্যায়ে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়, অর্থাৎ নিম্নগতিতে নদীর ঢাল থাকে না, জলস্রোত থাকে না, তাই সব অদক্ষিভূত অঞ্চলগুলো এখানে নুড়ি কাকর বালি সব জমাতে শুরু করে, অর্থাৎ সঞ্চয়জাত নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এই পর্যায়ে নদী খাতে পলি বালি কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষায় দুকুল চাপিয়ে বন্যার সৃষ্টি হয়। এই পর্যায়ে নদীর ঢাল একেবারে কমে যায়, নদী খাত অগভীর হয়, অর্থাৎ নদী তত গর্ত থাকে না এবং চওড়া হয়ে যায়। এই পর্যায়ে নদী তার প্রবাহপথে নদী বাঁক অর্থাৎ মিয়েন্ডার
অশ্বক্ষুরাকৃতি হ্রদ, স্বাভাবিক বাঁধ এবং প্লাবন ভূমি বদ্বীপ সৃষ্টি করে। এই ফিগার থেকে বোঝা যাচ্ছে নদীর উচ্চ গতিতে ঢাল খাড়া থাকে, অর্থাৎ নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। মধ্যগতিতে প্রধান কাজ হচ্ছে দুটোই, এখানে নদী ক্ষয়ও করে সঞ্চয় করে। আর নিম্ন গতিতে প্রধান কাজ হচ্ছে সঞ্চয়, কারণ এখানে জলের পরিমাণ, উচ্চ গতিতে জলের পরিমাণ বেশি, সেই জন্য ঢাল বেশি, সেই জন্য ক্ষয় ক্ষমতার বেশি। মধ্যগতিতে ঢাল একটু কমে যায়, তাই জলের পরিবহন ক্ষমতাটাই বেশি থাকে, ক্ষয় ক্ষমতাটা অত থাকে না। তবে মধ্যগতিতে ক্ষয় ক্ষমতা, নিম্ন গতিতে প্রধান কাজ হচ্ছে সঞ্চয়, কারণ এই গতিতে নদীর স্রোত কমে যায়, নদীর নিচে অনেক নুড়ি কাকড় বালি জমে থাকে, ফলে নদীতে নানা ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়। থ্যাংক ইউ।